আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার ভিডিওটি যারা যারা দেখছেন অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। কবুতর পাললে কি করতে হবে এবং কি কি করণীয় সেই ব্যাপারে বিস্তারিত থাকছে। আমাদের কবুতর পালনকারী যারা যারা পালন করবেন খামারি ভাইদের জন্য এটি ভিডিওটি পুরোটা শুনলে আপনি হয়তো উপকৃত হবেন এবং খুবই আপনি অল্প খরচে আপনি কবুতর পালন করে আপনি স্বাবলম্বী হতে পারবেন। তো এই কারণে বলবো যে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে হয়তো আপনারা কবুতর পালন করে আপনারা স্বাবলম্বী হতে পারবেন। তাহলে শুরু করা যাক। প্রথম অবস্থায় 1 নাম্বার হচ্ছে যে আপনি কবুতরকে সবসময় যে খাবারই খাবার না কেন, যেমন দেখছেন এখানে গম, এখানে ধান দেখতে পাচ্ছেন, ধান, আবার এখানে গম, এগুলি সম্পূর্ণ ধোয়া দেখতে পাচ্ছেন, এখানে কোনো ময়লা মাটি কিচ্ছু নেই। হ্যাঁ, তো খাবার আগে আপনি ভালোভাবে কবুতরের যে কোনো খাবারই নিয়ে আসেন বাজার থেকে, ভালোভাবে খাবারটি সুন্দর করে আপনি ধুয়ে ফেলবেন, ধুয়ে নিয়ে শুকিয়ে আবার খাওয়াবেন, তাহলে আপনার কবুতরের কোনো জীবাণু কিছু হবে না। দ্বিতীয় কথা হচ্ছে যে কবুতরকে পানি সবসময় আপনি একটি পানি 6 ঘন্টার ওপরে রাখবেন না। কোনো বাসি পানি বা বাসি পান্তা কোনো খাবার খাওয়াবেন না। আর ভাতের সাথে আপনি একটু হলুদ মেখে দিবেন, তাহলে এদের রক্তের কোনো সমস্যা থাকলে ভালো হয়ে যাবে। তো আপনারা হলুদ খাওয়ালে অনেক উপকারিতা আছে। আর পানির সাথে আপনি পানি যখন দিবেন তখন অবশ্যই আপনি আপনার 2-3 কোয়া রসুন, 2-3 লিটার পানিতে, 3 লিটার পানিতে 2-3 কোয়া রসুন থেতলে ওটার রস দিয়ে দিবেন, তাহলে দেখবেন যে আপনার কবুতরের যে অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ানোর দরকার সেটি খাওয়াতে হবে না। এবং ওখান থেকে আপনার বিভিন্ন রোগের ওষুধ, বিভিন্ন রোগের কার্যকারিতা আপনি পাবেন এবং অ্যান্টিবায়োটিকের মতন কাজ করে এই আপনার রসুন। তো এই কারণে বলবো সবাইকে অবশ্যই রসুন খাওয়াবেন। হ্যাঁ, তাহলে হয়তো আপনার কবুতরগুলো সুস্থ থাকবে। এবং আমার এখানে দেখতে পাচ্ছেন হয়তো 200-র কাছাকাছি হবে আমার কবুতর, আরও ছিল। তো আমি কিছু চলাফেরার কারণে আমার কবুতরগুলি অনেকগুলি মারা গেছে। কিছু ভাইরাস আসছে মাঝে মধ্যে, কবুতরের অল্পতিতে বুঝছেন কীরকম ভাইরাস হয়। তাই বলবো সবাইকে এই নিয়মকানুনগুলো মেনে চলবেন। আর আরেকটি কথা বলবো, সে সবসময় পরিষ্কার পাত্রে